আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার ফুলের কালেকশনের মধ্যে 3টা ফুল অলরেডি নিয়ে আসা হয়েছে। এটা তো গাঁদা ফুল, আপনারা সবাই চিনেন। আর এটাও গাঁদা, এটা একটু বড়, আর এই যে এটা হচ্ছে অ্যালোভেরা। আমি অ্যালোভেরা একদমই উঠাইতেই পারি না, যাতা হয় না কেনার জন্যে। তো এবার নিয়ে আসছি। তো এই 3টাই এখন টবে লাগাই দিব। তো চলেন আপনাদেরকে সাথে নিয়েই করি। তো এই হলো আমার টব। এই টবগুলো আমার মার নিজের হাতে বানানো, দেখেন কত সুন্দর করে বানানো। এই যে দেখেন কত সুন্দর, এটা সুন্দর হয়েছে মেবি, এটার চেয়ে আরও একটু এটা সুন্দর হয়েছে বেটার মনে হচ্ছে। এই যে টপের নিচে দিয়ে ছিদ্র আছে, পানি দিলে যাতে পানিটা নিচেই পড়ে যায়, নাকি আলো বাতাস যাওয়ার জন্য জানি না। তো যাই হোক, পানি নিষ্কাশনের জন্য টবের মধ্যে নিচে দিয়ে ছিদ্র থাকে। তো এখন বেশি পানি হলে যাতে পানিটা নিচে দিয়ে পড়ে যায়, গাছ যাতে নষ্ট না হয়। আর এই যে এখানে মাটি নিয়েছে, তো মাটির মধ্যে একটু ছাই দিয়ে মাটিটা মিশিয়ে তারপরে টবের মধ্যে দিব, আর সাথে গোবরও দিবে একটু, দিয়ে তারপরে হলো গোবর সার দিবে একটু, দিয়ে তারপরে মিলিয়ে তারপর হলো ফুল গাছটা লাগানোর জন্য কেঁচো সার না, কেঁচো সার একটু মিলিয়ে দিবে। তো দেখেন আমার মাটির মিলানোর কাজ চলতেছে। মাটিটা সারের সাথে ছাই এবং কেঁচো সারের সাথে মিক্স করতেছে, গাছ লাগানোর জন্য উপযুক্ত তৈরি করে নিচ্ছে আগে। আচ্ছা, এইখানে টবের নিচে যে ছিদ্রটা ছিল, এই ছিদ্রটাকে ঢেকে দেওয়া হয়েছে। এটার কারণ হিসেবে উল্লেখ করা হলো যে এইটা যে এখন যে মাটিটা দিবে, মাটিটা যে দিবে, এই মাটিটা গিয়ে যাতে ছিদ্রটা বন্ধ হয়ে না যায়, সে কারণে এটা একটা দিয়ে দিছে। পানিটা কিন্তু গাছের যখন পানি দিব তখন কিন্তু পানিটা ঠিকই যাবে, মাটিটা ভিতরে গেলে তাহলে আবার ছিদ্রটা বন্ধ হয়ে যাবে, সে কারণে আর কি এটা একটা কিছু দিয়ে আটকে দেওয়া হলো। তো এখন আমরা গাছটা লাগাবো। টব থেকে গাছটা গাছ থেকে খুলে নিচ্ছি, গাছটা লাগাই দিলাম প্রথমে একটা। তো দেখেন আমার সবগুলা গাছ লাগানো হয়ে গিয়েছে, সারি সারি লাগিয়ে রেখেছি। আর হচ্ছে অ্যালোভেরা। আর এটা দেখেন এদিক দিয়ে একটু উঁচা আর এদিক দিয়ে একটু নিচু, পানিটা দিলে যাতে নিচের দিকেই থাকে, একদম সরাসরি যাতে গোড়ার মধ্যে না লাগে, সে কারণে এইভাবে করে দেওয়া। দেখুন প্রত্যেকটা গাছে এরকম করে দেওয়া আছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।